ডাক্তারের বাবু মারা গেছে, ডাক্তারের মাও মারা গেছে, 16 ডাক্তারও মারা গেছে, বাঁচে কেউ বাঁচে না, বাঁচাতে পারেন যিনি, তিনি হলেন আমাদের আল্লাহ। তো আপনারা যদি বাঁচতে চান অনেক দিন, তো আপনার 60 বছর বয়স নির্ধারিত করা আছে, নির্ধারণ করা আছে 60 বছর। আল্লাহর কসম, আপনি যদি মসজিদে গিয়ে কাঁদেন যে আল্লাহ আরো 20 বছর বাড়ান, আরো কিছুদিন বাঁচতে চাই, আরো কিছুদিন থাকতে চাই, তো আল্লাহ পাক ওই নির্ধারণ করা 60 বছরকে 90 বছর করে দিতে পারেন। বাঁচাতে যদি পারেন, তিনি বাঁচাতে পারেন। সেই রবের বাড়ি গিয়ে কাঁদবেন, রব বাঁচিয়ে দেবে। রোগ হয়েছে, রবের বাড়ি গিয়ে কাঁদবেন, রব যতক্ষণ না অর্ডার দেয়, ঔষধের বাপের ক্ষমতা নেই কাজ করে। রোগ হলে ডাক্তার বাড়ি যাবেন, ডাক্তার বাড়ি তো যাবেন, ওটা ডাক্তার তো ওসিলা, ঔষধ ওসিলা, শাফা দেন তিনি, যিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ রোগ সেবা দেন। এজন্য বিশ্বাস রাখতে হবে। আমরা কোথায় ছিলাম, এর আগে কোথায় ছিলাম, কি ছিলাম বলেন, ভাবেন। সে জায়গায় ছিলাম, মনে আছে কোন জায়গায় ছিলাম, কেমন ছিলাম, এর আগে আমরা কি করতাম, মানুষের কোথায় এলাম, আবার বা মরে যাচ্ছে, সবাই যাচ্ছে, কেউ তো বাঁচছে না, কোথায় যাব, এই চিন্তা ভাবনা করবেন রাতের বেলা বিছনায় শুয়ে। একটা ছোট্ট কথা বলি, 2 ঘন্টা সময় মানে কিচ্ছু না। কমসে কম 4 থেকে 5 ঘন্টা সময় হলে দুটো কথা বলে শান্তি পাওয়া যায়। কথা বুঝতে পারেন? আর তার প্রমাণ পাবে। 2 ঘন্টা বলবো, তার প্রমাণ পাবে যে লোক কি বলে। আপনারা জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, বুদ্ধিজীবী, সায়েন্সের যুগের মানুষ, কম্পিউটার যুগের মানুষ, মোবাইলের যুগের মানুষ, এক কথায় বিরাট ব্যাপার। বিরাট ব্যাপারটা কি? আমরা উম্মতি মুহাম্মাদি, এটাই বিরাট ব্যাপার। জোরে বলো আলহামদুলিল্লাহ। এটা বিরাট ব্যাপার না? নবীরা দোয়া চেয়েছিলেন, উম্মত নবী করেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু উম্মতি মুহাম্মাদি করে যদি পাঠাতেন আরো খুশি হতাম, আরো খুশি হতাম। কিছু লোক যাচ্ছে আর কিছু লোক সাঁ করে আসছে, আমি দেখছি। তবে যারা যাচ্ছে এরা পৌঁছতে যাবে, কবে? কিয়ামতের মাঠে, হিসাবের দিনে, বিচারের দিনে, কিংবা কবর প্রথম শুরু, কবর ঘাটি, ওখানে গিয়ে পৌঁছতে যাবে যে আল্লাহ আরো কিছুক্ষণ বসে থাকলে ভালো হতো। আর যারা বাড়ি চলে যাচ্ছে এরা মরে যাবে। হ্যাঁ, মরে যাবে। যারা বাড়ি চলে যাচ্ছে এরা মরে যাবে, আর যারা আত্মীয় স্বজন বাড়ি আছে এরা বাঁচবে না, আর যারা চা খাচ্ছে এরাও মরে যাবে, আর আমরা যারা জলসায় বসে আছি আমরা কেউ থাকবো না, আমরাও মরে যাব। এর নাম কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। চা খেলে মরবে, বাড়ি গেলে মরবে, জাকা শুনলে মরবে, না শুনলে মরবে, নামাজ পড়লে মরবে, না পড়লে মরবে। কথা ঠিক না বলবো? তাহলে যে যা করুক মরে যেতে হবে না, হবে না? এ তো কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। প্রত্যেকটা আলেম ওলামার মুখ দিয়ে শুনছি মৃত্যু হবেই হবে। তবে কবে হবে কোরআনে লেখা নাই, হাদিসে লেখা নাই, পৃথিবীর কোন কিতাবে লেখা নাই মানুষ কবে মরে যাবে। লেখা আছে? কোরআনে লেখা নাই, হাদিসে লেখা নাই, কিতাবে লেখা নাই, পৃথিবীর কোন আলেম ওলামা লিখতে পারে নাই মানুষ কবে মরে যাবে। মৃত্যু একদিন হবেই হবে, তবে মরে গেলে কিন্তু কবরে আযাব হয়। শুনেছেন না? কিন্তু রাসূল বলেছে অধিকাংশ কবরে আযাব হচ্ছে একটাই কারণে, আকসারু আযাবিল কবরি মিনাল বাউল। অধিকাংশ কবরে আযাব হচ্ছে দেখা যায় একমাত্র পেশাবের ছিটের কারণে। কিসের কারণে? আচ্ছা, আপনাদের এলাকায় মেয়ে কুকুরের কি কুকুর বলে? মেত্তি। আমাদের ওদিকে বলে খেঁকি কুকুর। এখন খেঁকি কুকুর যখন পেশাব করে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে করে না বসে বসে? দেখেছেন কেউ? দেখেননি? দাঁড়িয়ে না, আর দেখেননি। খেঁকি কুকুর যখন পেশাব করে পিছনের ঠ্যাং দুটো ভেঙে পাছাটা মাটির দিকে নিচু করে না? করে না? হ্যাঁ ভাই, দেখেছে, বলতে ঠিক বলে। এখনকার লোকের এত সময় কম, কে কিরকম পেশাব করছে দেখা সবাই নেই। যে যার টাকার জন্য ব্যস্ত, ব্যবসায় ব্যস্ত, চাকরি ব্যস্ত, চাষে ব্যস্ত। আর আগের লোকের কাজ কাম কম ছিল, খেলাধুলো করতো, গজি খেলতো, হাডুডু খেলতো, ক্রিকেট খেলতো, অনেক উল্টো পাল্টা খেলা করতো। তারপরে ওই কুকুর ছাগল কিরম পেশাব করতো দেখতো। আমাদের টাইম নেই।
তো খেকি কুকুরে বলা হলো কুত্তার বাচ্চা, পেশাব লাগলে তুই বসিস কেন বল? কুত্তা বলছে আমি কুত্তা হতে পারি, পেশাব লাগলে বসি। কারণ হলো ভাই, কুত্তা বলছে যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করি পুরো ভিজে যাবে, ঠিকরে হাত পায়ে লাগবে, তাই আমি জানোয়ার যত নিচু করে ছাড়বো ঠিক রবে কম। খেকি কুকুর বসে পেশাব করে, মদ্দা কুকুর দেখবেন বুকে লাগার ভয়ে ঠ্যাং তোলে, লরির চাকায়, মোটরসাইকেলের চাকায়, নাই কারুর দেয়ালে, নাই গাছের গোড়ায়, যে কোনো এক জায়গায় ঠেকলায় গায়ে লাগানোর ভয়ে। এরপরে মেয়ে ছাগল, ছাগল যখন পেশাব করে দেখবেন বসে বসে পেশাব করে। এই ছাগল জানোয়ার, পেশাব লাগলে বসিস কেন বল? ছাগল বলছে আমি জানোয়ার হতে পারি, পেশাব যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে করি ঠিক রেখে হাত পা ভিজে যাবে, আমি জানোয়ার পেশাব গায়ে লাগাতে চাই না। এরপরে গাভী গরু, ওর যখন পেশাব লাগে লেজ উঁচু করে, কোমর নিচু করে। এই জানোয়ার পশু, পেশাব লাগলে তুই লেজ উঁচু করিস কেন? পশু বলছে লেজ উঁচু করি নাইলে লেজ ভিজে যাবে, উরত পেয়ে যাবার ভয়ে কোমর নিচু করি, আমি জানোয়ার হতে পারি, পেশাব দেখে ভয় করি। ও কলিজার টুকরারা, কোটি কোটি বার শুনেছি আল্লাহ আমাদের বলেছে উখরিজাতিল লিন্নাস, আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। শুধু উখরিজাতিল লিন্নাস তো বটি, আল্লাহ পাক বললেন তোমাদেরকে আমি শুধু তৈরি করেছি সুন্দর না, সুন্দরের চেয়ে অতি সুন্দর করে আমি আল্লাহ তোমাদের তৈরি করেছি। তাহলে আমরা কুকুর কোথায়, ছাগল কোথায়, গরু কোথায়? আমরা পৃথিবীর এক নাম্বার। তাহলে কুকুর যদি বসে পেশাব করে, ছাগল যদি বসে পেশাব করে, পশু গরু যদি কোমর নিচু করে, লেজ উঁচু করে, আমরা তো কুকুরের চেয়ে ভালো। পেশাব লাগলে কোমর নিচু হবে না কেন বলো? তবে গরু জানে না মরে যাব, আল্লাহর কসম গরু জানে না মরে যাব, ছাগল জানে না মরে যাব, হাঁস মুরগি জানে না মরে যাব, পশু জানে না মরে যাব, মানুষ জানে মরে যাব। কিতাবে লেখা রে, ওরা যদি জানতো মরে যাব তাহলে আমরা গরুর গোশত খুঁজে পেতাম না। ওই গরুগুলো চিন্তায় চিন্তায় হাড়ের গায়ে চামড়া জড়িয়ে মরে যেত, মুরগির গোশত খেতে পারতাম না। ওরা যে মরে যাব জানে না, তার প্রমাণ নেন। 5টা গরু জবাই করার জন্য আনেন, একটা জবাই করেন, 4টে খড় দেন বা ঘাস দেন, ওইভাবে খেয়ে যাবে না? যাবে না। মুরগির আপনি 10টা আছে পিঞ্জারা অর্ডার দেন, 2টো জবাই করেন, 8টার খানা দেন, পিষে খাবে, জানে কোনো ব্যাপার না। মানুষ জানে মরে যাব, 5টা মানুষ জবাই করার জন্য একটা পিঞ্জারায় বন্দি করেন, একজনের জবাই করেন, 4 জনের বলেন 20 মিনিট লাগবে প্যাকিং করতে, ছাড়িয়ে 20 মিনিট তোরা দাঁড়িয়ে থাকবি, 4টে দেশি মুরগির ডিম সিদ্ধ করে দিচ্ছি, খেলে খাবে। এরা জানে মরে যাব, তাই আমরা জানি মরে যাব, তাই শ্বশুর বাড়ি যাই, চাষে যাই, মাঠে যাই, হাটে যাই, ঘাটে যাই, জলে জঙ্গলে পাহাড়ে পর্বতে যেখানে যাই, পেশাব করে পানি নিয়ে মানুষের মতো যাই। কারণ হলো ভাই, মালাকুল মউত কখন আসবে কোরআনে লেখা নাই। শ্বশুর বাড়ি যাচ্ছে, রাস্তায় মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছে, 3 মিনিট আগে পেশাব করেছে, পানি লাইনে। ছি ছি ছি, মৃত্যুটা সর্বগুরুর মতো হলো, নাপাক গায়ে। মুসলমান মরবে পাক অবস্থায়। এরপরে আপনি যাচ্ছিলেন শ্বশুর বাড়ি, মাঝখানে একটা ঢালাই রাস্তা, ওই রাস্তা জুড়ে জানাজা হচ্ছে, আপনার বন্ধু বান্ধব দেখতে পেয়েছে, বলছে তাড়াতাড়ি আয়, আর 1 মিনিট বাকি আছে, জানাজা শেষ হয়ে যাবে। আপনি বলছেন চুপ কর, অসুবিধা আছে। আরে আয়, শরীর খারাপ, চলে আয়, কাপড় খারাপ। ওর কিচ্ছু খারাপ না, ওর অভ্যাস খারাপ, পেশাব করে পানি নিত না, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা বহুত পাহাড় পরিমাণ সওয়াব ছেড়ে দিল। আল্লাহ রাসূল বলেন, যদি কেউ জানাজা দেখে শরীক হয়ে যায়, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, একটা বহুত পাহাড় পরিমাণ সওয়াব তার নামায় আমাল লেখা হয়। আর যদি মাটি দিয়ে যায়, আর একটা বহুত পাহাড় পরিমাণ সওয়াব তার নামায় আমাল লেখা হয়ে যায়। তাহলে আপনি যদি পেশাব করে পানি নিতেন, অন্তত জানাজায় শরীক হয়ে যেতেন। নির্লজ্জের মতো দাঁড়িয়ে আছেন, মুসলমানের ঘরে জন্ম নিয়ে। আল্লাহর কসম, আপনি
আপনি যাদের জন্য সময় পান না পেশাব করে পানি নিতে, সে আপনার স্ত্রী হোক, আপনার ছেলে হোক, আপনার মেয়ে হোক, আপনার বাপ হোক, আপনার মা হোক, আল্লাহ বলছে এরা কেউ পরিচয় দেবে না, দেবে না, দেবে না। তাহলে কার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটো বহুত পার পরিমাণ সব ছেড়ে দিলেন? কে ছেড়ে? এরপরে আপনি যদি পেশাব করে পানি নিয়ে কোথাও দাঁড়ান বা কোনো মসজিদের কাছে গিয়ে ভিড় জমে গেছে, দাঁড়িয়ে আছেন, হঠাৎ তাকবীর হচ্ছে, আপনার ইবাদত করা আসান হবে, নামাজ পড়া সহজ হবে। আমি তো পাক আছি, ওযু করে নামাজটা পড়ে নেই। কেউ ডাকছেন, তাকবীর উল্লার সঙ্গে নামাজ পড়বে, তিনটে ছেলে মোটর সাইকেল ছেলে এসে দাঁড়িয়ে আছে, বাবু এসো না বাবু, একটু জামাতে নামাজটা পড়ে নেই, আমি তাকবীর উল্লাহ ফৌত হয়ে গেছে বাবু, জামাত পাচ্ছি না কোনো জায়গায়। তিনজন পেশাব করে পানি লাইনি, তিনজনা বলছে শরীর খারাপ, অসুবিধা আছে, কাকু চলে যান না, আমি তো জাহান্নামী, বুঝতে পারছেন, আমি আজকে নামাজ কাজা করবে আর করতো তো 2 কোটি 88 লক্ষ বছর জাহান্নামে থাকবো। আমার মতো লোক যদি জাহান্নামে না করে, তাহলে মানুষটা কোথায়? আমি কাকু। আরে পেশাব করে পানি নেওয়ার দরকার আছে না নাই? আজ থেকে শপথ করুন, মৃত্যু, আমার মৃত্যুটা হোক পবিত্র অবস্থায়, আমার মৃত্যু হোক পাক অবস্থায়। সবাই পেশাব করে পানি নেবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। নামাজ পড়ে পড়বো, আগে পেশাব করে পানি নেই, পেশাব করে সবাই পানি নেবো। বা যেখানে যাব, শ্বশুর বাড়ি যাব, বাজারে যাব, হাটে যাব, মাঠে যাব, মেলায় যাব, ঘাটে যাব, এখানে যাব, সেখানে যাব, জলসায় যাব, পেশাব করে পানি নেবো। অনেক মুসলমান আছে শ্বশুর বাড়ি যাচ্ছে, পেশাব করে পানি নেয়নি, আর কি করছে? সেন নিয়ে তোর এদিকে পেশাব পাচ্ছি, সাধারণ জ্ঞান থাকা দরকার যে আমার গায়ে পেশাব, আল্লাহু আকবার, গায়ে সেন মারছ, ফেরেশতারা আসবে? জোরে বলেন আসবে? ফেরেশতারা পাক না পাক? পাক। আর একটা কথা বলি শোনেন, আমরা এক সময় দুনিয়াতে কেউ ছিলাম না, আর কেউ থাকবো না। তবে একটা কথা বলে দেই, ওয়াজ শুরু হলো, কথার থেকে খেয়াল রাখতে হবে। এই যে বলছি মানে শুরু হয়ে গেছে, তাহলে আমরা সবাই মরে যাব, গ্যারান্টি আছে না নাই? জোরে বলেন। আচ্ছা, একটা কথা মাথার থেকে চিরজীবনের মতো উড়িয়ে দেবেন, ডাক্তার কোনো মানুষকে বাঁচাতে পারে না। যদি ঔষধে বাঁচাতে পারতো, টাকায় বাঁচতে পারতো, প্রত্যেকটা দেশের প্রধানমন্ত্রীগুলো মৃত্যুর আগে আগে 4-5টা করে ডাক্তার রেখে বলতো, প্রত্যেক দিন তো 2 কোটি করে দেবো, তোদের 4 জন, 4 দুগুণে 8 কোটি, আমি যেন না মরি। ও বলবে ভারত লিখে দিলে আমি পারবো না। যদি ভারতটা লিখে দেন আপনি প্রধানমন্ত্রী, আমি বাঁচাতে পারবো না, কারণ আমারও ভাব খারাপ। সুগারের জন্য ডাক্তার দেখাতে গিয়েছি, সে ডাক্তার বলছে আমার 450। আপনি দুনিয়ার রুগী দেখছেন সুগারে, বলছে দেখলে কি হবে, আমারও ভাব ভালো না। এই কথা ঠিক না বলবো? আল্লাহু আকবার। আমি যেখানে ওয়াজ শুরু করেছি এখানে এক্ষুনি শেষ হয়ে যাবে, এক্ষুনি এখানেই শেষ হবে। দেখেন একদম কোনো জায়গায় নড়বো না। তবে একটা বার তাকবীর দিতে হবে খুব জোরে, আল্লাহু আকবার। আকবার বলবেন না। আমি এই কথাগুলো মানুষের শিখিয়ে দেওয়ার জন্য বলি। অনেক মুয়াজ্জিন আমার উপরে রেগে যায় যে সাইফুল্লাহ সাহেব ব্যঙ্গ করে। আল্লাহর কসম, যদি ব্যঙ্গ করতাম